আজ নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো কিছু নিয়ে আমরা প্রতিদিনই আইটেম সহজ সরল নিয়মের যে রান্নাগুলি হয় প্রতিদিন ঘরোয়া রান্না, সেই রান্নাই আজকে আপনাদের জন্য আরেকটি নিয়ে আসলাম, মুরগির মাংস রান্না। এই রান্নাটা একটাই আইটেম, শুধু আপনারা দিয়ে দিবেন টিপস, তাহলে আপনার মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো প্রথমে আমি এই মাংসটা রান্না করার জন্য এখানে কিছু ফ্রেশ মশলা রেডি করতেছি। আদা, পেঁয়াজ, রসুন আর টমেটো একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে একটা পেস্ট করে নিচ্ছি। পেস্টটা তৈরি করব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে ধনিয়া পাউডার আর দিয়ে দিচ্ছি গরম মশলা। একসাথে সব কিছু মশলা আমি এখানে রেডি করব। আর এখানে যে গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সব কিছু। আসলে এখানে আমি যদি 2টা মুরগি নিতাম তাহলে আমার মশলাটা ওই পরিমাণেই যেত। এখানে আমি একটা মুরগি রান্না করতেছি, অতএব আমার মশলাটা ওই হিসাবে রেডি করতেছি আমি। এই যে এখন সবগুলি মশলা রেডি হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে সব কিছু দিয়ে একটা পেস্ট, ঘন পেস্ট হয়ে যাবে। পেস্টটা রেডি করে নিলাম। এই যে হয়ে গেছে। এখন আমার মশলা একদম ফ্রেশ মশলা এরকম সাথে সাথে বেটে রান্না করলে মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো এখন আমি মশলাটা আপনাদেরকে দেখাচ্ছি, একদম মসৃণ করে নিলাম। এদিকে একটা রাতা মুরগি, বড় ছিল না তো বেশি ছোট ছিল না, ওটাকে আমি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে তারপর পানি ঝরিয়ে রাখলাম। এখন একটা বলে নিয়ে নিয়েছি সবগুলি। এদিকে একটা পাতিলে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। আজকে আমি রান্নাটা করব সরষের তেলে রান্না করব। এর জন্য প্রথমে সরষের তেলে কিছু গরম মশলা দিয়ে দিলাম, এরপরে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এরপর দারচিনি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করে যেমন মশলাটা যখন ব্রাউন কালার একটা পেঁয়াজের গ্রাম চলে আসবে সুগ্রাম, তখন আমি আগে থেকে রেডি করা পেস্টগুলি দিয়ে দিচ্ছি। যে একটা মশলা পেস্ট করেছি সেখান থেকে পরিমাণ মতো মশলা পেস্ট এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন অপেক্ষা করে আর একটু মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা মুরগিটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে খেয়াল করে মশলাটা যেন ভালোভাবে কষানো হয় সেদিকে খুব ভালোভাবে আমাদের খেয়াল করতে পারবো। মশলাটা কষাতে হবে কম জালে। যে এখন একটু কষানো হয়ে গেছে, এখন উপর থেকে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে মশলার সাথে মাংসের সাথে ভালোভাবে একদম মিক্স করে নিচ্ছি যেন মশলার মাংস ভালোভাবে মাখানো হয়। মাখানো শেষ, এটাকে আমি কম জালে কষাবো, সেজন্য ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট কষাবো, যতক্ষণ পর্যন্ত না আমার মাংসটা কষানো একদম বোনা একটা গ্রান না আসে ততক্ষণ পর্যন্ত আমি কষাতেই থাকবো। আর এর ফাঁকে ফাঁকে মাঝে মাঝে নেড়ে দিব, কারণ না হয় নিচ দিয়ে মশলা ফুরে যাবে, খেতে ভালো লাগবে না। এই পর্যায়ে আমি এখন আলুটা দিয়ে দিচ্ছি। 2টা আলু আমি কুটে রেখেছি বড় বড় করে, কারণ আমার কাছে মাংসের আলু একটু বড় হলেই খেতে ভালো লাগে। রেখে দিচ্ছি আর কিছুক্ষণ। এই সম্পূর্ণ কষানোটা আমি করব সম্পূর্ণ কম জালে রেখে একদম কম আঁচে রাখবো। চুলার জাল কিন্তু এখানে বাড়িয়ে দেওয়া যাবে না। যত বেশি কষানো যাবে মাংসের স্বাদ বা মাছের স্বাদ অত বেশি হবে। যে জারটাতে মশলা করেছিলাম ওর জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন আরেকটু অপেক্ষা করব। একটু নেড়ে চেড়ে দিব, একটা দিয়ে ধরে পাতিলের কাঁচা ধরে একটু নেড়ে চেড়ে দিব। আর একটু ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কষানোটা আমি যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত কষাতেই থাকবে। এদিকে আগের থেকে কিছু মাংস ছিল, জুড়া মাংস, ওগুলির সাথে কয়েকটা আলু আমি স্লাইস করে পাতলা পাতলা করে কেটে তারপর এক সাইডে ভাজি করতে দিয়েছি। আর এদিকে এই মাংসটা প্রায় কষানো শেষ। এখন আমি কিছু গরম পানি দিয়ে দিচ্ছি। কেটলিতে আমি কিছু পরিমাণ পানি গরম করতে দিয়েছিলাম, ওই পানিটা এখন এখানে দিয়ে দিচ্ছি। মাংসটা আজকে আমি পাতলা ঝোলে করব, কোনো মাখা তো সবসময় করে থাকি। আজকে করব আমি এই মাংসটা পাতলা ঝোল করে, কারণ এই মাংসের ঝোলও খেতে ভালো লাগে দেশি মুরগির, সেজন্য নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে দিব, ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। যতক্ষণ না মাংসটা সিদ্ধ হবে, আলু সিদ্ধ হবে, ততক্ষণ পর্যন্ত আমার এই
রান্নাটা করব। এই যে আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। এখন আমি 2 চামচ দুধের গুঁড়ি দিয়ে দিচ্ছি। এই দুধের গুঁড়ি দেওয়াতে রান্নার স্বাদ সম্পূর্ণ পাল্টে যাবে। কিন্তু আমার পাতলা ঝোল, ওই স্বাদটা আমার মনে হবে না এটা পাতলা ঝোলে রান্না করেছি বা কোনো ধরনের হেরফের হবে না। এই দুধের গুঁড়ি দেওয়াতে কোনো টক দই দেওয়া লাগবে না, লিকুইড দুধ দেওয়া লাগবে না, শুধু 2 চামচ দুধের গুঁড়ি দিয়ে দিবেন। দেখবেন পুরো রান্নার স্বাদটাই আলাদা হয়ে যাবে। নেড়ে ছেড়ে দিবে, আরও কিছুক্ষণ অপেক্ষা করব ডেকে। তো লাভলি ভিউয়ার্স, আমার এই রেসিপিটা কেমন লাগলো? আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা ফলো দিয়ে যাবেন, যদি ফেস থেকে দেখে থাকেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। এভাবে মাংসের সাথে শুধু 2 চামচ দুধের গুঁড়ি দিয়ে দেখবেন পুরো রান্নার স্বাদটা আলাদা হয়ে যাবে। খেতে অনেক বেশি ভালো লাগবে, সবাই অনেক বেশি খুশি হবে, প্রশংসা করবে আপনার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে থাকেন সাবধানে থাকবেন, চতুর্দিকে অসুখ বিসুখ। সবাই আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।